খাওয়াইব কত, হুজুরের সামনে যাইতে পারে না লজ্জায়। এবার আল্লাহর ওলি দেখতেছে দরজা খোলা, ফাগলা ফাগলি করে নাই, 12 জন নিয়ে জিকির করতেছে আর দেখতেছে বিচ্ছিবের দরজা খোলা, একটা বিড়াল গাউসে পাকের ডিম পাহারা দিতেছে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাগলা আর ফাগলি গরিব মানুষ কয়, বিবি গো আমি হুজুরকে দাওয়াত দিলাম একজনকে, কয়জনকে? কিন্তু হুজুর আইতেছে 12 জন, একটা ডিম যদি বড় জোর অর্ধেক করি দুজনে খেতে হবে, 12 জনকে খাওয়াইবার কোনো তৌফিক নাই। চলো বিয়াদবির চাইতে গায়ের হাজির বালা, বেটা বেটি 2 জন গছ ছাড়ি গেছে গো। আল্লাহু আকবার। গরিব মানুষ দাওয়াত দিছে একজন রে, হুজুর আইছে 12 জন, খাওয়াইব কত, হুজুরের সামনে যাইতে পারে না লজ্জায়। এবার আল্লাহর ওলি দেখতেছে দরজা খোলা, ফাগলা ফাগলি করে নাই, 12 জন নিয়ে জিকির করতেছে আর দেখতেছে বিচ্ছিবের দরজা খোলা, একটা বিড়াল গাউসে পাকের ডিম পাহারা দিতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, ওনার অন্তরের চোখ খোলা ছিল, উনি চোখ বন্ধ করে দেখতেছে, বেড়া বেড়ি বেশি দূরে যায় না, বাড়ির পিছনে হাবারের ভিতরে যাইয়া ফলাইয়া কাঁদতেছে। 2 জনকে পাঠাইলেন, যাও তাদেরকে ধরে নিয়ে আসো। বাড়ির মধ্যে আনলেন, তারা কাঁদতেছে কাঁদতেছে, হুজুর আমি আপনার দাওয়াত দিছি একজন, আপনি আইছেন 12 জন, খাওয়াইব কত, হুজুরের সামনে যাইতে পারে না লজ্জায়। এবার আল্লাহর ওলি দেখতেছে দরজা খোলা, ফাগলা ফাগলি করে নাই, 12 জন নিয়ে জিকির করতেছে আর দেখতেছে বিচ্ছিবের দরজা খোলা, একটা বিড়াল গাউসে পাকের ডিম পাহারা দিতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, ওনার অন্তরের চোখ খোলা ছিল, উনি চোখ বন্ধ করে দেখতেছে, বেড়া বেড়ি বেশি দূরে যায় না, বাড়ির পিছনে হাবারের ভিতরে যাইয়া ফলাইয়া কাঁদতেছে। 2 জনকে পাঠাইলেন, যাও তাদেরকে ধরে নিয়ে আসো। বাড়ির মধ্যে আনলেন, তারা কাঁদতেছে কাঁদতেছে, হুজুর আমি আপনার দাওয়াত দিছি একজন, আপনি আইছেন 12 জন, এই জন্য আমি ডিম রাঁধছি একটা, আমি কয়জনকে খাওয়াবো, এই জন্য শরমে লজ্জায় আমি বাড়ি থেকে চলে গেছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, পাগলা রে কারে দাওয়াত দিছস তোর খবর নাই, আমি 11 জন সহ 12 জন আসছি, কই তোর ডিমটা কই, জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর সামনে যখন ডিমটা দিলেন, ওরে কি নাম লইয়া ডাকবো রে মাওলা, তোরাই লইবা বান্দারে, কি নাম লইয়া আমরা ডাকবো গো তোমারে, জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী, আমার আল্লাহর কিছু গোপন নাম আছে যেগুলো আল্লাহর ওলিরা জানে আর কেউ জানে না। ওই গোপন নাম দইরা আল্লাহর কালাম কইরা ফু দিতে দেরি ডিমটা একটা বাচ্চা হইয়া গেছে। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, বলো বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। কত কি কষ্ট হয় না। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। আল্লাহর ওলিদের স্মরণ কেরামত যদি প্রকাশ করেন, বলেন গুনাহ মাফ হইব ঘোষণা কার? তো জবান খুলে খুলে বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, শরমটা কোনো ফুরানে, আরো কণ্ঠ ছাড়েন, বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। ওরে বড় ফিরকে সালাম করে সিউ সিউ করিয়া, বলেন বড় ফিরকে সালাম করে সিউ সিউ করিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। সুবহানাল্লাহ কোন। আমার বড় ফিরের ফায়ের সময় স্বর্ণ মাটিও স্বর্ণ হইয়া যায়, ঠিক না? ওরে গরিবি দুঃখীর মাঝে তাহা দিল রে বিলাইয়া, বলেন গরিবি দুঃখীর মাঝে তাহা দিল রে বিলাইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। বড় ফিরের এই ক্ষমতা সুরকে দইরা কুতুব বানায় রে। সুবহানাল্লাহ।
আল্লামা জামি উনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তো উনি শুনছে গাউসে পাক হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানীরও বড় ওলি। আল্লামা জামি কো আমি মানতে নারাজ, আমি বড়। 6 মাসের দূর রাস্তা তার বাড়ি। বনের একটা বাঘকে ডাক দিলেন, সুবহানাল্লাহ না? বনের বাঘকে ডাক দিয়া বাঘের মধ্যে সোয়ার হইলেন। আল্লাহ, বনের বাঘ যার কথা শুনে রে ইনি 4টে খানে ওলি না। কথা বলেন ঠিক কিনা? বনের বাঘের ফিটে সোয়ার হইলেন। ও বাঘ, বাঘে মাথা লড়ায়, আমারে চিনুনি? বলে চিনি। বলে চিনলে গাউসে পাকের দরবারে আমার লইয়া যা। সুবহানাল্লাহ। বড় একটা গোকর সাপ হাতের ছড়ি বানাইলেন, সাপ সাপ লাড়ি বানাইলেন। আল্লাহর ওলির দরবারে যাইয়া গাউসে পাক তুমি প্রেমের মহাজন, প্রেম শিখিতে দরবারেতে লাঘবত। সুবহানাল্লাহ। বীর করে সদাই সর্বক্ষণ আমায় কেন রাখো দূরে, দয়া কইরা চাকরি দাওয়া বাড়ি। আল্লামা জামি গাউসে পাকের দরবারে গেলেন। যাইয়া দেখতেছেন গাউসে পাকের জামা তেমন নরমাল। উনি যে বড় পীর, মনে করছে বাপরে আমার দেশের বিশ্বাবত কি আবা কি কাবা কি পাঞ্জাবি, কথা বলছি না। যাইছে যে সিম্পল বেশে গাউসে পাকে মুরিদদের সাথে খেদমত করতেছে, সবার সাথে চলতেছে। জোরে করে সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে যখন জামি পড়ছেন, জামি মনে মনে এবার আমি গাউসে পাক সালাম দিছে। বলে হুজুর আপনি বড় পীর? বলে আমি কই না, মানুষে কয়। বলে আপনি কেডা? বলে আমি তো জামি, আমি বড় পীর জামি, আমি শাম দেশ থেকে এসেছি। তো এত দূর থেকে আপনি কিভাবে আসছেন? বলে বাঘের মধ্যে চলে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বাপরে বাঘের মধ্যে চলে আসছেন আপনি? আপনার বাঘটা কই? বলে আপনার গেটের মধ্যে বাঘটা বাঁধা আইছি। বলে হুজুর আমার গেটে তো আবার একটা আড়াধরা কুত্তা আছে। কি আছে? জামিয়ে কয় আপনি চিন্তা করেন না, বাঘে কুত্তা খাইতো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় বাঘে না কুত্তা খাইতো না, কিন্তু আমার কুত্তা যদি আমার বাঘটা খাইয়া ভালা। সুবহানাল্লাহ। আল্লামা জামি দৌড়াইয়া যাইয়া দেখতেছে আড়াপড়া কুত্তাটা বাঘটা গিল্লা খাইয়া ভালাইছে। এবারে গাউসে পাক কয় জামি যার কুত্তা বাঘ খায় তিনি বড়। বায়াত হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয় পাগলা রে, কানে দাওয়াত দিছস তোর খবর নাই? সামদেশের একজন কুতুব মারা গেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে ফোন আসছে, এহলাম হইছে। গাউসে পাক আপনি না ওলিদের রাজা মহারাজ, লাউমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। বলেন আব্দুল কাদের জিলানী। ও আব্দুল কাদের, সারা বিশ্বের কুতুব আপনি নিয়োগ দেন। সুবহানাল্লাহ। সামদেশের কুতুব মারা গেছে, আপনি তো একজন কুতুব পাঠাইতে হবে। ওই দিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর ঘরে একটা চোর ঢুকছে। কিটা ঢুকছে? সোরা বেড়া কয় আব্দুল কাদের জিলানীর ঘরে জানি কত মাল আছে, মুরিদানরা দেয়। ঘরের ভিতরে ঢুকিয়া দেখতেছে কোনো মাল মেডিকেল নাই, কিন্তু কিতা করব চুরি। আব্দুল কাদের ঘুমায় না, সারা রাত আমার আল্লাহর জিকির করে। ওই সূরা বেড়া খাটের নিচে ঢুকিয়া রয়েছে, কেমনে চুরি করব? সারা রাত চলে গেছে। সূরা আল্লাহর কাছে কয় আল্লাহ আজকের মতো আমারে বাঁচাইয়া দেন। আর খাটের নিচে কাঁদতেছে, সারা রাত চুরি করার সুযোগ নাই, যাওয়ার সুযোগ নাই। আমি জানতে চাই আব্দুল কাদের জিলানী জানে কি জানে না? এবারে যখন আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর ওলি দরজার মধ্যে বসলেন, ওযু বানাইতেছেন। ওযু বানাইতে যাইয়া হঠাৎ করে সূরা কাটতেছে, সূর বের হইতে পারতেছে না। ওযু বানাইয়া আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় বেটা ওঠ, বাইরে বাইরে বাইরে। সুবহানাল্লাহ। সূরা বেটা কাটতে কাটতেছে, হুজুর আমার কি আজকের মতো মাফ করে দেওয়া যায় না? বলে হুজুর কই না তুমি কুতুব? বলে না হুজুর আমি চোর। সুবহানাল্লাহ। হুজুর আমি চোর।
আল্লাহর ওলি কই না তুই কুতুব, আমার বড় পীরের এই ক্ষমতা, সুরকে দইরা কুতুব বানায় রে। ওরে মরা মানুষ চিন্তা করে কুম্ভিজ দি বলিয়া, বলেন মরা মানুষ চিন্তা করে কুম্ভিজ দি বলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, বলেন বড় পীরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। তাবারক আছে, মারহাবা কর, মারহাবা। কিতা বিরিয়ানি না খিচুড়ি? ছয়টা খিচুড়ি, মানে প্লেটে খাওয়াইবা? জি জি, যা খাইতে পারেন মাশাআল্লাহ, যা খাইতে পারেন, মারহাবা কর। আরে সুন্নি মাহফিলের পরে তাবারক থাকবে, এটাই স্বাভাবিক। জি বাজান আমার, এটা আল্লাহর ওলির মাহফিল। লবণের সাথে দুল বিক্রি হয়, দানের সাথে সিডা বিক্রি হয়, কথা কথা। লবণের সাথে দুল মিশে গেলে লবণ হিসাবে বেচা যায়, দানের সাথে সিডা মিশাই দিলে দান হিসাবে বেচা যায়। আল্লাহর ওলির সাথে যদি মিশে যাইতে পারেন, আল্লাহর ওলির সাথে মিশা গেলে আপনারে আল্লাহ ওলি হিসাবে কবুল কইরা নিবা। আমরা ওলি আল্লাহ হইতে চাই কি চাই না? বাজান এই মাহফিলটা একজন আল্লাহর ওলির নামে, ওলির স্মরণে, এমন ওলি শাহ সুফি ফরসান ফকিরের নামে আজকে এই মাহফিলটা আগামী বছর হবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা চাই কি চাই না? কি মনে প্রাণে চাই না? অন্তরে চাই না মুখে চাই? জোরে কর। তো মনে প্রাণে চাইলে একটা লোক আমারে দেখান, হুজুর আগামী বছর মাহফিলটার জন্য আমি 10,000 টাকা দিব, হুজুর আমি তাবারুকের জন্য একটা গরু দিব, হুজুর আমি মাহফিলের প্যান্ডেলটা সাজাইয়া দিব, হুজুর আমি মাইকের খরচটা দিব, হুজুর আমি পোস্টার করে দিব, হুজুর আমি তাবারুকের চাউল গুনা দিব, হুজুর আমি গোশত কিনে দিব। একটা লোক আমারে বলেন, আমি একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। আজকে কিন্তু গিয়ারবি শরীফ, গৌসুবাকার গিয়ারবি শরীফ, আল্লাহর ওলির উসিলা দিব, আল্লাহ কবুল করে নিব। একটা লোক আমারে দেখান, হুজুর আমি গাউসে বাকের নামে 11,000 টাকা মাহফিলে দিব, একটা লোক। অথবা আমি প্যান্ডেলটা করে দিব, অথবা আমি তাবারুকের ব্যবস্থা করে দিব, একটা গরু দিব, সাইলগুনা দিব, মাইকের ব্যবস্থা। একটা লোক আমার দেখাচ্ছে, বাবা কে আছে আল্লাহ কবুল করছে মদিনাওয়ালা, কারে মাহবুবে কবুল করছে, আল্লাহর ওলি কবুল করছে। আল্লাহর ওলির সাথে একটা লোক আমারে বলেন তো কেডা আছেন? বলে হুজুর আমি 11,000 টাকা দিব এই মাহফিলের ভিতরে। আল্লাহর ওলির মাহফিলটা এবারে 25তম মাহফিল। আপনারা সবাই সবসময় শরীক থাকেন। আগামী বছর মাহফিলের জন্য একটা লোক বলেন না, বলে হুজুর আমি দিব 11,000 টাকা। একটা লোক বলেন না, একটা লোক অন্তত 11,000 টাকা দিয়া আমার অন্তত একটু খুশি করেন না, মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। একটা বছর পরে 11,000 টাকা দিবেন, অথবা একটা গরু দিয়ে দিবেন তাবারকের জন্য, ছোট মোটো একটা গরু দিবেন। গরু না ফাইলে বলে হুজুর 20 কেজি গোশত কিনে দিব, 1 বস্তা চাউল দিব, 5,000 টাকা দিব। কন্যা একটু একটা লোক কন্যা, আল্লাহ কারে কবুল করছে। বাবা আমরা না দিলে তো আমি জোর করতে পারতাম না। এটা তো আল্লাহর ওলির মাহফিল, আপনার এলাকার মাহফিল, 25তম মাহফিল। কবরবাসীর স্মরণে। আমার আব্বাটা অন্ধকার কবরে আছে, ইচ্ছা করলে আব্বারে 1,00,000 টাকা দেওয়ার সুযোগ আপনার নাই। এখানে যদি একটা পশু কিনে দেন বা তাবারকের ব্যবস্থা করে দেন, হাজার হাজার মানুষ খাবে। আল্লাহর কসম আপনার আব্বার কবর সওয়াব দিবে কে? জিন্দার জন্য মুর্দার দোয়া কবুল, মুর্দার জন্য জিন্দার দোয়া কবুল। এখানে মাহফিলে যদি আব্বার রুহের মাগফিরাতে 11,000 টাকা দেন, যে আল্লাহ আমি 11,000 টাকা আমার আব্বার রুহের মাগফিরাতে, আল্লাহর কসম সওয়াব কবরে পৌঁছায় দিব কেনা? কারণ কবরবাসীদের স্মরণ। একটা লোক অন্তত একটা পজিশন লইয়া দাঁড়ান না, বলে হুজুর তো প্যান্ডেলটা দিব, না মাইকটা দিব, বা একটা গরু দিব, বা 11,000 দিব, 5,000 দিব। একটা লোক অন্তত দেখেন না ভাই। কি বাবা আমরা যদি না কর কি বেশি চাইলেছেন কিনা? আচ্ছা 5,000 করছি তো, 5,000 করে দেন না, 5,000 করে দেন। একটা লোকে বলে হুজুর আমি 5,000 টাকা দিব, ওই জায়গাটা আসতেছে আমার ভাই কিতা দিব মনে হয়। নারায়ে তাকবীর, তোর মেয়ে আমাকে আওয়াজটা মন ভূত হয় না। আমি উনি আমার শরম দিছে না, আমি তোমার যে শরম কেউ কিছু দিত না। আমার বাবা রিপন কৃষ্ণগর গত বছর সাইলগুনা দিচ্ছে, দৌড়াইয়া সাইলগুনা দিল। আমরা কিন্তু মারহাবা দিতে পারেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কৃষ্ণগর নিবাসী
জনাব মোহাম্মদ রিফন হোসেন আগামী বছর মাহফিলের জন্য যতগুলা চাউল লাগে সমস্ত চাউল মারহাবা। এই বছর কত বস্তা তাবারক করছে? আগামী বছর 60 কেজি দিব। মারহাবা করো। আল্লাহ আমিন। হাত তুলুন একটু। উনি চাল দিছে, আল্লাহ একটু দোয়া করার দরকার না? জি জি। রাব্বুল আলামিন, ওনার মা বাবা আসেনি? মা নাই। আব্বা আম্মা নাই। রাব্বুল আলামিন, ওনার মাও নাই বাবা নাই। আল্লাহ আমাদেরকে তাবারকের জন্য সাইলুনা দিছে। আল্লাহ ওনার মা বাবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আমিন। লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দেন। সমস্ত আযাব গজব থেকে হেফাজত করেন। আল্লাহ দয়াল নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ কোনদিন রিজিকের অভাব দিয়েন না, কামার রোজগারে বরকত দিয়া দেন। স্ত্রী সন্তান ছেলে মেয়েকে রহমতে কবুল করেন। লক্ষ লক্ষ টাকা কামাইবার তৌফিক দেন। আল্লাহ হাসরে কষ্ট দিয়েন না, আমার নবীর সুপারিশ আপনি জান্নাত দিয়েন। বলেন আমিন। সবাই বলি মারহাবা। যাক, সাইলগুলো তো পাইছি। একটা লোক কান্না করে, হুজুর রিপন ভাই যে সাল দিছে, আমি বেশি না 20 কেজি গরু দেওয়ার দরকার নাই, ফাইতেন না গরু 20 কেজি গোশত দিবেন। একটা লোক বলেন 20 কেজি গোশত দিয়ে দিবেন কেনা কর। 20 কেজি বেশি গেছে।